হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। অন্য ভিডিওগুলো যেগুলো আমরা দেখেছি সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আজকের ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা একটু ফলো করবেন। আচ্ছা, তো চলুন স্টার্ট করি। আজকে সবার ১ম এ আমি একটা ইনপুট ফিল্ড এখানে অলরেডি নিয়ে রেখেছি। আর একটা বাটন রেখেছি। আর ইনপুট ফিল্ডের মধ্যে কিছু আমি অ্যাট্রিবিউট এখানে পাস করে রেখেছি। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট জেনারেলি কাজ হলো এক্সট্রা ইনফরমেশন পাস করা কোনো এলিমেন্টের মধ্যে। যখন একটা বাটন ট্যাগ বা H1 ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ নেই, তখন তার ওপেনিং আর ক্লোজিং থাকে না। এবং তার মাঝখানে যে টেক্সটটা থাকে সেটা হলো সেই ট্যাগের একটা লেবেল। মানে এক্ষেত্রে বাটনের লেবেল হলো এটা, ক্লিক মি। তো এটাকে বলা হচ্ছে টেক্সট নোড। কিন্তু ইনপুট ফিল্ড যেটা সেটা কিন্তু সেলফ ক্লোজিং। তো সেলফ ক্লোজিং এর সিম্বল কি? আমরা সেলফ ক্লোজিং মানে হলো যে এই ট্যাগটা নিজেই নিজেকে ক্লোজ করে নেয়। কারণ এর ক্লোজিং ট্যাগ নেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম কোনো টেক্সট নোড এখানে প্লেস করতে পারছি না। তো ইনপুট ফিল্ড যেটা আছে সেই ইনপুট ফিল্ড কিন্তু এর ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোর মাধ্যমেই কিন্তু নিজে কাজ করে থাকে। তো এক্ষেত্রে টাইপ হলো টেক্সট। তো যাতে আমরা এখানে টেক্সট লিখতে পারি। আইডি একটা ইনপুট নেম, ভ্যালু আছে। আমি অলরেডি ভ্যালু লিখে রেখেছি কিন্তু জেনারেলি আমরা ভ্যালু লিখব না। ইউজারকে দেব তার ভ্যালুটা এখানে লেখার জন্য। কিন্তু আমরা কোনো একটা কারণে এখানে ভ্যালু আগে থেকেই ইনপুট করে রেখেছি। আর একটা ক্লাস আছে ফর্ম কন্ট্রোল আর এক্সট্রা দুটো অ্যাট্রিবিউট আছে। এই যে দুটো অ্যাট্রিবিউট, এই দুটো অ্যাট্রিবিউট কিন্তু HTML এ নেই। তো HTML কি বলেছে যে অ্যাট্রিবিউট গুলো অলরেডি ডিফাইন করা আছে HTML এ সেগুলো তো আমরা ইউজ করতে পারবোই। কিন্তু এক্সট্রা যদি আমাদের ইনফরমেশন লিখতে হয় বা পাস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ডেটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো এই ডেটার সঙ্গে খেয়াল করুন এখানে একটা হাইফেন রয়েছে কিন্তু। তো ওভারঅল কনসেপ্টটা হলো ডেটা হাইফেন তারপরে আপনি যেকোনো একটা এখানে টেক্সট আপনি লিখতে পারেন। এক্ষেত্রে আমি এক্স আর ওয়াই লিখে রেখেছি। এটা বোঝানোর জন্য যে আপনি যা খুশি এখানে লিখতে পারেন। এই ডেটা মাইনাস এই যে ডেটা হাইফেন বা ডেটা মাইনাস যেটাই বলুন সেটা কিন্তু HTML এর জিনিস। এটা আপনাকে লিখতেই হবে। বাকি অংশটুকু আপনি যা খুশি লিখতে পারেন। ডেটা নাম্বার, ডেটা আ ইনফো যেটা খুশি। তারপরে একটা ভ্যালু। তো এটা এখানে ক্লিয়ার। তো আমরা কি দেখলাম? এখানে কিন্তু HTML এ অ্যাট্রিবিউট আর ভ্যালু এইভাবে আ অ্যাসাইন করা থাকে। এখন আমরা এই ভ্যালুগুলোকে আমরা যদি ম্যানিপুলেট করতে পারি সামহাউ তাহলে কিন্তু আমাদের DOM ম্যানিপুলেশন এর যে কাজটা সেটা সম্পন্ন হবে। তো চলুন আমরা স্টার্ট করি। তো এখানে ডেটা ম্যানিপুলেট করার জন্য আমি ৩ খানা এখানে কিন্তু অ্যাট্রিবিউট লিখে রেখেছি, মানে মেথড লিখে রেখেছি। একটা হলো গেট অ্যাট্রিবিউট, একটা সেট অ্যাট্রিবিউট, একটা রিমুভ অ্যাট্রিবিউট। তো গেট অ্যাট্রিবিউটের কাজ হলো অ্যাট্রিবিউটের ভ্যালু ধরে আনা। সেট অ্যাট্রিবিউটের কাজ অ্যাট্রিবিউটের মধ্যে মানে কোনো এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট সেট করা এবং রিমুভ অ্যাট্রিবিউটের কাজ হলো কোনো অ্যাট্রিবিউটকে রিমুভ করা। তো গেট অ্যাট্রিবিউট যখন আমার পেতে হবে, তখন এখানে আমার একটা আর্গুমেন্ট পাস করতে হবে যে অ্যাট্রিবিউটটাকে আমি পেতে চাইছি, যার ভ্যালু পেতে চাইছি। আর সেট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে ২ টো আর্গুমেন্ট পাস করতে হবে এভাবে। যে আমি যে অ্যাট্রিবিউটটা পেতে চাইছি আর তার ভ্যালু কি হবে সেটা। আর রিমুভ অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও গেট অ্যাট্রিবিউটের মতো একটাই আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে যেটা হলো আমি কোন অ্যাট্রিবিউটটাকে রিমুভ করতে চাইছি। তো সবার ১ম এ আমি এখানে এগুলোকে কমেন্ট আউট করছি, না হলে আমার কিন্তু এরর দেখতে পাবো এখানে। আর এখানে আমি আরেকটা জিনিস করে রাখছি সেটা হলো লগ। আমাদের ইন্টারচেঞ্জেবলি এটা দরকার হবে। যে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা এখান থেকে লিখে নেবে। ওকে? আচ্ছা। আ এটা লগ কল করা চলবে না আমাদের। ব্যাস। কেন লিখেছি? কারণ আমি বারবার console.log, console.dir এরকম লিখতে চাইছি না। তো সেজন্য আমি জিনিসটাকে একটু আ শর্ট করে রাখলাম যে লগ আর dir লিখব। আচ্ছা। তো সবার ১ম এ আমরা যে ইনপুটটা যেটা দেখতে পাচ্ছি, এই যে HTML যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বেসিক্যালি একটা সিনট্যাকটিক সুগার। সিনট্যাকটিক সুগার অর্থের মানে শব্দের অর্থ হলো আ শর্টকাট। বলতে পারেন যে একটা শর্ট হ্যান্ড টাইপের। তো জাভাস্ক্রিপ্ট বা ব্রাউজার বেসিক্যালি কি করে? আ যে এলিমেন্ট গুলো আমরা এখানে ইউজ করছি সেই এলিমেন্ট গুলোকে আগে ১ম এ ভাঙে। ভেঙে তার ভিতরে যে অ্যাট্রিবিউট আছে বা তার ভিতরে যে টেক্সট নোড আছে প্রত্যেকটাকে একটা অবজেক্টে রূপান্তরিত করে। এখন অবজেক্টে কি থাকে? আমরা জানি যেকোনো অবজেক্টে কিন্তু প্রপার্টি, ভ্যালু, মেথড ইত্যাদি এই জিনিসগুলো থাকে। তো যেকোনো এলিমেন্ট যখন আমরা লিখব সঙ্গে, সঙ্গে কি হবে? সেটা একটা অবজেক্টে রূপান্তরিত হবে। এখন সেই অবজেক্টটাকে আমরা বলব ডকুমেন্ট অবজেক্ট মডেল, DOM। তো চলুন আমরা সেই অবজেক্টটাকে দেখে নিই। আমাদের কাছে এখানে একটা আ আইডি আছে।
সেই আইডিটাকে আমরা এখানে ধরে নিচ্ছি একটা কনস্টের মাধ্যমে const input name equals to document dot get element by id। এই বিষয়গুলো আমাদের প্রথম চ্যাপ্টারে দেখা হয়ে গেছে। যাদের দেখা নেই আমাদের প্রথম যে ভিডিওগুলো আছে সেগুলোকে কাইন্ডলি দেখে নেবেন। না হলে এই ভিডিও থেকে কিচ্ছু বুঝতে পারবেন না আপনি। আচ্ছা, তো খেয়াল রাখতে হবে যে আমি যেহেতু আইডি লিখেছি তো এক্ষেত্রে আমাকে কিন্তু কোয়েরি সিলেক্টরের মতো ডট বা হ্যাশ এসব কিছু দিতে হবে না। এখন আমি এই ইনপুটটাকে একটু দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি আমি ইনপুটটা যেটা ধরলাম সেটা কিসে পরিণত হয়েছে। তো সেইজন্য আমি dir যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে ইউজ করছি। আর এখানে ইনপুট নেম এটাকে লিখলাম। এখন খেয়াল করে দেখুন এখানে একটা ইনপুট নেম এসছে এবং এটা কিন্তু একটা অবজেক্ট। আমি যদি এর আগে একটা টাইপ অফ এই কিওয়ার্ডটা ইউজ করি তাহলে দেখুন এটা কিন্তু একটা অবজেক্ট। তাহলে আমাদের এটা যে প্রত্যেকটা এলিমেন্ট যে অবজেক্ট সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবার এই ইনপুটটাকে কিভাবে দেখাচ্ছে খেয়াল করে দেখুন হ্যাশ ইনপুট নেম ডট ফর্ম কন্ট্রোল মানে এর আইডি আর ক্লাসটাকে জুড়ে নিয়েছে। আমি এখন এর ভিতরে যদি একটু প্রবেশ করি তাহলে দেখবেন এখানে সে প্রচুর অবজেক্ট কিন্তু রয়েছে। এখন আমাদের কাছে যে অ্যাট্রিবিউট গুলো ছিল যেমন টাইপ, আইডি, ভ্যালু, ক্লাস, ডেটা এক্স, ডেটা ওয়াই এগুলোকে আমাদের খুঁজে দেখতে হবে যে এর মধ্যে আছে কিনা। আমি কয়েকটাই খুঁজছি বাকিগুলো আপনারা দেখবেন। তো সবার ১ম এ টাইপ। আমি একদম সোজা নিচে চলে আসছি। কারণ এই যে টাইপ দেখুন টেক্সট। তারপরে আইডি আছে, তারপরে ক্লাস আছে, ভ্যালু আছে। তো এই যে ভ্যালুও দেখে ফেলেছি যে জন এখানে রয়েছে। আর আমাদের কাছে যে আইডি যেটা রয়েছে সেই আইডিটাকেও আমরা দেখি যে আইডিটা কোথায় আছে। এই যে আইডি, ইনপুট নেম আর ক্লাস নেম। তো আমাদের খেয়াল রাখতে হবে এক্ষেত্রে কিন্তু ক্লাস না, তার পরিবর্তে কিন্তু এখানে অবজেক্টে তৈরি হয়েছে আমাদের ক্লাস নেম। এখানে দেখুন আমাদের কিন্তু আছে এই যে ক্লাস নেম। ঠিক আছে? এটা অবশ্যই করে মনে রাখবেন এটা কিন্তু ক্লাস নেম। আ আ এটা ক্লাস হবে না। কারণ ক্লাস একটা নিজস্বই কনসেপ্ট মানে জাভাস্ক্রিপ্ট এর। তো সেক্ষেত্রে এখানে ক্লাস লেখা চলবে না। আচ্ছা, ইনপুটের আগে আমরা জেনারেল দেখি একটা ফর থাকে, তাই না? আ সরি, আ এখানে একটা লেবেল থাকবে। লেবেলের মধ্যে ফর থাকে। এটা হলো আমরা দিতে পারি যে এই যে আইডি যেটা থাকে সেটাই কিন্তু জেনারেলি এখানে লেখা হয়। তাই কি না? এখন এটাকেও আমরা এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। তো সেইজন্য আমরা এখানে না ধরে আমরা একটা কাজ করতে পারি। এই বডির মধ্যে মানে আমার যেহেতু এখানে কোনো আইডি নেই। আচ্ছা, লেভেলের মধ্যে আমাকে কিছু একটা লেভেল লেখা উচিত। আ ইওর নেম এরকম কিছু একটা আছে। এই যে ইওর নেম। এখন এটা কি হয় যে আমার ফর লিখলে কি হয় এখানে যদি আমি ক্লিক করি এটা সিলেক্টেড হয়ে যায়। ঠিক আছে? আমি এটা ক্লিক করলে লেভেলে ক্লিক করলে আমার ইনপুট ফিল্ডটা সিলেক্টেড হয়ে যায়। এটা আপনাদের অলরেডি জানা আছে। এখন দেখুন এই যে আইটেমটা রয়েছে না? এই যে আমার তো এখানে কোনো আইডি দেওয়া নেই। তো বা ক্লাসও দেওয়া নেই। আমি এখানে এটাকে ধরতেও পারছি না। আইডি বা ক্লাস। হ্যাঁ, আমি কোয়েরি সিলেক্টর দিয়ে লেভেল হিসাবে ধরতে পারতাম। কিন্তু আমি তো টেস্টিং করছি, তাই না? তো টেস্টিং পারপাস দেখাচ্ছি। দেখুন কিভাবে টেস্ট করতে পারেন। এখানে দেখুন একটা ইকুয়ালস টু $0 লেখা রয়েছে, তাই না? তো আপনি যদি কোনো এলিমেন্টকে ধরতে চান তো সেই এলিমেন্টটার উপরে ক্লিক করবেন দেখবেন এই $0 টা তার পাশে গিয়ে বসে যায়। তো এই $0 টাকে যদি আপনি এখানে এসে লেখেন যে $0 তাহলে দেখবেন সে পার্টিকুলার এলিমেন্টটাকে দেখাবে। এখন এই এলিমেন্টটার ভিতরে ঢুকতে চাই আমি। তাহলে ঢুকে মানে অবজেক্ট হিসাবে দেখতে চাই। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে $0 যদি এভাবে প্লেস করি, তাহলে সেই এলিমেন্টটাকে আমরা দেখতে পারি। দেখুন এর মধ্যে আছে। তো এই এলিমেন্টের ভিতরে আমাদের ছিল ফর, তাই না? তো এখানে দেখি আমরা ফর খুঁজে পাই কিনা, তাই না? তো আমরা যদি ফর দেখি, এখানে দেখুন যে ফর নামে কিছু নেই। কিন্তু আমি যদি আরেকটু আ উপরে নিয়ে আসি, আ দেখুন এখানে রয়েছে আমাদের কাছে আ HTML ফর দেখছেন? এই টার্মটা কিন্তু খেয়াল রাখবেন। এটা কিন্তু HTML ফর। যেহেতু ফর লুপ আছে না? তো সেইজন্য কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো বেসিক্যালি ক্রিয়েট হবে। সেইজন্য প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে লেভেলগুলো আছে ফর, সেটা কিন্তু HTML ফরে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? দেখুন এখানে ইনপুট নেম লেখা হয়েছে। তো সেম টু সেম। আর ইনার HTML, ইনার টেক্সট সেগুলো তো দেখতেই পাচ্ছেন। তো মনে রাখবেন যে HTML ফর, ফরের বদলে আর ক্লাস কিন্তু কনভার্ট হয়ে যায় ক্লাস নেম হিসাবে। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের উদ্দেশ্য হলো এই যে ইনপুটটা যেটা রয়েছে, এখানে দেখুন যে কোনো প্রকারের কিন্তু কোনো রকমের প্লেস হোল্ডার বলে কিছু নেই। এখন আমি প্লেস হোল্ডারটা দেখতে চাইছি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস মিস করে গেছি। সেটা হলো যে আমরা সবকিছুই দেখেছি কিন্তু এই ডেটা এক্স, ডেটা ওয়াই এটা কিন্তু দেখিনি। আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখবেন যে ডেটা এক্স, ডেটা ওয়াই বলে কিন্তু ডাইরেক্ট কিছু নেই এখানে, তাই না? তো তার পরিবর্তে ডেটা সেট বলে কিছু একটা আছে। সেটা একটা ডম স্ট্রিং ম্যাপের মাধ্যমে একটা অবজেক্ট আকারে কিন্তু সাজানো আছে। ডেটার সেটটাকে ওপেন করলে দেখবেন যে ডেটা সেটের মধ্যে কিন্তু এক্স আর ওয়াই আছে।
ওকে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডেটা সেটে কল করতে হবে। ডেটা সেট লিখে তারপরে কিন্তু আমাদের সেখান থেকে ডেটা বের করতে হবে। তো চলুন আমরা স্টার্ট করি। আচ্ছা, এবার আ আচ্ছা, এবার আমাদের এই যে গেট অ্যাট্রিবিউট। তো আমরা গেট অ্যাট্রিবিউট কিভাবে পেতে পারি? তো এখন যদি এই যে ইনপুট নেম আছে, ইনপুট নেমের উপরে যদি আমরা লিখি যে অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট আমরা পেতে চাইছি ডেটা এক্স। এভাবে যদি লিখি গেট অ্যাট্রিবিউট, তো আমি দেখুন এখানে সামথিং পেয়ে গেছি। তো আমার কি লেখা ছিল? ডেটা এক্স এ সামথিং। পারফেক্ট। আমি যদি এখানে ওয়াই পেতে চাই, তাহলে এখান থেকে ডেটা ওয়াই এর ভ্যালুও চলে যেত। ওয়াই তে কি ছিল? এক্স টাইম প্রো। তো আমি বলেছিলাম যে প্লেস হোল্ডার নেই, সেটাকে আমরা সেট করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একই রকম জিনিস, ইনপুট নেম ডট সেট অ্যাট্রিবিউট। আর সেট অ্যাট্রিবিউটের ফর্মুলা কি ছিল? আমাকে কিন্তু এখানে ২ টো জিনিস পাস করতে হবে, তাই না? তো ২ টো জিনিস পাস করতে হবে। আমি এখানে লিখব প্লেস হোল্ডার, আর এখানে আমি লিখে দেব যে আমি কি প্লেস হোল্ডার লিখতে চাইছি। এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম। এখন কেন দেখতে পাচ্ছি না? কারণ আমার ভ্যালুটা এখানে রয়েছে। দেখুন এন্টার ইওর নেম এখানে রয়েছে। তো কত ইজিলি কিন্তু আমরা এই কনসেপ্টটা বুঝে গেলাম যে কি করে সেট অ্যাট্রিবিউট করতে হয়, কিভাবে গেট অ্যাট্রিবিউট করতে হয়। তো যেকোনো অ্যাট্রিবিউট পেতে পারি, আর যেকোনো আ অ্যাট্রিবিউট আমরা সেটও করতে পারি। আর আমরা যদি কোনো অ্যাট্রিবিউটকে রিমুভ করতে চাই, সেই অ্যাট্রিবিউটটাকে রিমুভও করতে পারি। তো আমি ইনপুট নেম ডস রিমুভ অ্যাট্রিবিউট, এখানে আমি বললাম যে আমার ক্লাস যেটা আছে সেটাকে আমি রিমুভ করব। তো এক্ষেত্রে আমরা একটু যদি ইনপুট নেমটাকে দেখি, এখানে আমার যে ক্লাস নেম আছে সেটা কিন্তু দেখুন সরে গেছে। তো আমি অ্যাট্রিবিউট ক্লাস লিখেছি। এটা আবার খেয়াল রাখতে হবে। আমি কিন্তু যখন এই গেট, সেট, রিমুভ এগুলোকে ধরছি, তখন আমি কিন্তু ডাইরেক্ট এই অ্যাট্রিবিউটটাকে টার্গেট করছি। ডাইরেক্ট অ্যাট্রিবিউট মানে এখানে HTML এর যে অ্যাট্রিবিউট আছে সেগুলোকে টার্গেট করছি। আমি যদি এখন এগুলোকে নিয়ে কাজ করতে চাই, এগুলো কিন্তু একটা অবজেক্টের প্রপার্টি। যেকোনো একটা অবজেক্ট কিন্তু প্রপার্টি আর মেথডের মাধ্যমে তৈরি হয়। তো এগুলো কিন্তু প্রপার্টি। তো এই প্রপার্টিটাকে যদি আমাকে টার্গেট করতে হতো, তো আমরা অবজেক্টের যে প্রসেস আছে ডট মেথড সেটার মাধ্যমেও করতে পারতাম। তো আমাকে সেক্ষেত্রে কি করতে হবে? আমি যদি এটাকে এইভাবে রিমুভ না করতে চেয়ে, আমি যদি অবজেক্টের মেথড ইউজ করতাম, তাহলে আমাকে লিখতে হতো ইনপুট ডট ক্লাস। দেখুন আমার কিন্তু ক্লাস লিস্ট আর ক্লাস নেম এসছে। এখানে কিন্তু শুধু ক্লাস আসেনি। কারণ আমি কিন্তু অবজেক্টটাকে টার্গেট করছি। আমি কিন্তু ডাইরেক্ট এই অ্যাট্রিবিউটটাকে ধরছি না। আমি অবজেক্টটাকে টার্গেট করতে চাইছি। তো ক্লাস নেম ইকুয়ালস টু আমি যদি ব্ল্যাংক করে দিই, তাহলে এখানে এসে খেয়াল করে দেখুন যে ইনপুটের থেকে কিন্তু এই যে দেখুন ক্লাস কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমি যদি কনসোলে এসে এই ইনপুটটাকে ওপেন করে দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই ক্লাসটা নেই আর। আমি যদি একটু ক্লাস নেমে দেখাই, তাহলে দেখুন এখানে কিন্তু ক্লাস নেমও নেই। এখন মনে হতে পারে তাহলে কি আমরা এইভাবে প্লেস হোল্ডারও সেট করতে পারবো? হ্যাঁ, আমরা এইভাবে প্লেস হোল্ডারও সেট করতে পারবো। দেখুন ইনপুট নেম ডট আ প্লেস প্লেস হোল্ডার ইকুয়ালস টু আমি এখানে লিখলাম যে এন্টার ফুল নেম। আমি এই ভ্যালুটাকে সরিয়ে দিলাম। দেখুন এন্টার ফুল নেম। এখন কি আমরা এখান থেকে ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ, আমরা ভ্যালুও বের করতে পারবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করতে হবে, অথবা ডাইরেক্ট এইভাবে আমাকে লিখতে হবে যে নেম ডট ভ্যালু। এগুলো তো সেট করছিলাম। তো সেট করলে তো ডাইরেক্ট এখানে রেজাল্ট আসবে না। কিন্তু এর মধ্যে যদি আমি লিখি, তাহলে কিন্তু এখানে আমি রেজাল্ট দেখতে পাবো। এখন যদি জনটাকে কেটে আমি যদি জেন লিখে দিই, ঠিক আছে? এখন আমাকে কোনো একটা ইভেন্ট লিসেনার এখানে অ্যাটাচ করতে হবে। নাহলে কিন্তু এই যে চেঞ্জটা হলো, সেই চেঞ্জটা ধরা পড়ছে না। তো সেইজন্য আমি দেখতে পাচ্ছি না। তো সেইজন্য আমাকে কি করতে হবে? এখানে এসে এই যে বাটন আছে, এই বাটনের উপরে আমি যদি একটা অন ক্লিক লাগিয়ে দিই, যে চেঞ্জ নেম এরকম একটা ফাংশনকে কল করে দিই। আর এই যে চেঞ্জ নেম যে ফাংশনটা আছে, সেটাকে আমি এখানে এসে ক্রিয়েট করছি। ওকে? আমি ঠিক আছে, এখানে ক্রিয়েট করে দিচ্ছি ফাংশন চেঞ্জ নেম। আচ্ছা, ওই বাটনে যখন ক্লিক হবে এই ফাংশনটা তৈরি হবে। তো এই ফাংশনটা কি হবে? আমাদের যে ইনপুট নেম যেটা আছে, এই ভেরিয়েবলটা আমি এখান থেকে কাট করে দিচ্ছি। আর এখানে এটাকে প্লেস করছি। আর এগুলো যেহেতু অ্যাসাইন হবে না, কারণ আমি যেহেতু চেঞ্জ ফিল্ডের মধ্যে নিয়েছি। তো এগুলো
এখানে আসবে। এবার আমি যখন একটু রিফ্রেশ করছি, তো প্রথম অবস্থায় জন আছে। এবার আমি যখন ক্লিক করব, তো জন দেখতে পাবো। আমি যদি এখন এখানে কেটে দিয়ে বব লিখে আমি ক্লিক করি, তাহলে আমি বব দেখতে পাবো। ওকে? আর এক্ষেত্রে মনে রাখতে হবে, আমি যদি এখন এটাকে গেট অ্যাট্রিবিউট এর মাধ্যমে যদি ভ্যালুটা ধরতে চাই, তাহলে কিন্তু এক্ষেত্রে আমি ধরতে পারব না। ওকে? তো আমি এখানে দেখাচ্ছি। আমি কি ভ্যালু গেট অ্যাট্রিবিউট এর মাধ্যমে পেতে পারি? হ্যাঁ, গেট অ্যাট্রিবিউট এর মাধ্যমেও তো ভ্যালু পাওয়া যায়। তাহলে একবার আমরা চেক করে দেখি যে কি রেজাল্ট আসছে। তো শুরুতে কি ছিল? জন। তো আমি একবার ক্লিক করছি। খেয়াল রাখতে হবে যে উপরেরটা কিন্তু অবজেক্টের মাধ্যমে পাচ্ছি। আর দ্বিতীয়টা কিন্তু ডাইরেক্ট আমরা ভ্যালুটাকে পেতে চাইছি HTML এর। তো ক্লিক করি, হ্যাঁ, দুটো ক্ষেত্রেই জন পেয়েছি। এটা ঠিক আছে। কিন্তু আমি নামটা যদি এখন চেঞ্জ করে দিই, বব। এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে বব কিন্তু এসছে, চেঞ্জ ভ্যালুটা, কিন্তু জনই রয়ে গেছে। কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আমি কিন্তু ডাইরেক্ট এটাকে পেতে চাইছি। ডাইরেক্ট HTML এর যে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটাকে পেতে চেয়েছি। তো সেইজন্য আমার কিন্তু এটা ডায়নামিক্যালি যে নামটা চেঞ্জ হয়ে গেছে, সেটা এই নামটাকে চেঞ্জ করতে পারেনি। কারণ এখানে কিন্তু এই ভ্যালুটা জন ছিল, তাই না? তো আমি এই যে 2nd যে লাইনটা লিখেছি যে গেট অ্যাট্রিবিউট কিন্তু এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ধরে নিয়ে এসেছে। কিন্তু আমি যখন ইনপুট ডট ভ্যালু পেতে চেয়েছি, তার মানে আমি কোনো একটা প্রপার্টি পেতে চেয়েছি। কোনো একটা অবজেক্টের প্রপার্টি যখন আমি পেতে চেয়েছি, সেই প্রপার্টি কিন্তু এই ক্লিক করার সঙ্গে, সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে। তো সেইজন্য কিন্তু আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি। আমি আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ারলি দেখাই। দেখুন, ভালো করে বুঝবেন। এই জায়গাটা একটু কনফিউজিং। আর এইটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু React এ গিয়ে অনেক সমস্যা হবে। তো জন আছে ১ম এ। তো আমি একবার ক্লিক করছি ১ম বার। তো জন, এটা হলো অবজেক্টের প্রপার্টি, আর এটা হলো এই ভ্যালুটা, অ্যাট্রিবিউট। তো এটা মনে রাখতে হবে, এটা কি? এটা হলো প্রপার্টি। ওকে? এটা যেটা অবজেক্ট যেটা তৈরি হয়েছে সেটা। আর এটা কিন্তু অ্যাট্রিবিউট। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। এটা কিন্তু HTML অ্যাট্রিবিউট। এটা হলো HTML অ্যাট্রিবিউট। দেখে মনে হতে পারে যে এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটা দিয়েই তো আমার অবজেক্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ইনপুটটা দিয়েই অবজেক্ট ক্রিয়েট হয়েছে। কিন্তু অবজেক্টটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ওকে? আর এই অ্যাট্রিবিউট যেটা আছে, এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু ফিক্সড, স্ট্যাটিক টাইপের। এভাবে মনে রাখতে পারেন। এখন আমি যদি ক্লিক করি, তাহলে কি দেখতে পাবো? জন আর ইনপুট ফিল্ডটা। এক্ষেত্রে এসে দেখুন ভ্যালুতে কি পরিবর্তন হয়েছে। ভ্যালুতে কি পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখি। তো এখানে এসে দেখুন এই যে ভ্যালু, জন। ঠিক আছে? এ পর্যন্ত সব ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আমার কিন্তু জন প্রিন্ট হয়েছিল। এবার আমি এই জন নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো বব। এখানে কিন্তু সেই ডায়নামিক ব্যাপারটা আছে। এবার খেয়াল করে দেখুন যে নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, এটা বব আছে, এটা জন আছে। আমি একটু এলিমেন্ট দেখাচ্ছি। এখানে দেখুন ভ্যালু কিন্তু এখানে জনই রয়েছে। জন রয়েছে কিনা? ভ্যালু কিন্তু HTML এ জনই রয়েছে। কিন্তু এখানে এসে খেয়াল করে দেখুন, আমি যদি এখন ডাইরেক্ট ভ্যালুতে নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখুন এখানে কিন্তু বব হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে? এই জিনিসটা শুরুতেই বলেছিলাম, এটা কিন্তু সিনট্যাকটিক্যাল সুয়ার। ঠিক আছে? এটা একটা কাইন্ড অফ শর্ট হ্যান্ড টাইপের। তো এটা হলো ফিক্সড বা স্ট্যাটিক টাইপের জিনিস। আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা যদি এই মেথড গুলো ইউজ করি, গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট বা রিমুভ অ্যাট্রিবিউট, এটা কিন্তু ডাইরেক্ট এগুলোকেই টার্গেট করা হয়। অ্যাট্রিবিউটকে টার্গেট করা হয়। আর আমরা যদি ডট মেথড ইউজ করি, তাহলে আমরা কিন্তু এই অবজেক্টটাকে নিয়ে খেলা করি। বোঝা গেছে? এই অবজেক্টটাকে আমরা ম্যানিপুলেট করি। আর এই অবজেক্টটাকে ম্যানিপুলেট যখন আমরা করতে পারবো সঠিকভাবে, তো সেই ম্যানিপুলেশনটাই কিন্তু আমাদের ব্রাউজারে এসে রিফ্লেক্ট করবে। সেই রেজাল্টটাই এখানে রিফ্লেক্ট করবে। তো লাস্ট একটা কাজ করে আমরা শেষ করব। এখানে গিয়ে আমি রেজাল্ট লিখছি। আমি এই রেজাল্টের মধ্যে যে নামটা আসছে সেই নামটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। তো খেয়াল করে দেখুন, আমি যদি এখানে লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার কি ছিল? রেজাল্ট। এই রেজাল্টের মধ্যে ডট টেক্সট কনটেন্ট, CONTENT, টেক্সট কনটেন্ট। আমি টেক্সট কনটেন্ট কি লিখতে চাইছি? টেক্সট কনটেন্ট লিখতে চাইছি। এখানে আমি টেক্সট কনটেন্ট লিখতে চাইছি। এই যে ইনপুট ডট ভ্যালু, ইনপুট নেম ডট ভ্যালু, এটা লিখতে চাইছি। তো এখানে জন আছে, ক্লিক করি। এই যে এখানেও জন দেখাচ্ছে। আমি যদি এলিমেন্টস এ দেখাই,
তাহলে দেখুন এই যে রেজাল্টের মধ্যে কিন্তু জন এসছে। এবার আমি নামটা এখানে চেঞ্জ করছি বব। যেই আমি ক্লিক করব এখানে দেখুন বব চেঞ্জ হয়েছে। ওকে? ডাইনামিক্যালি চেঞ্জ করেছে। আ আচ্ছা, এবার এই জিনিসটাকে এখান থেকে কাট করে আমি বাইরে যদি এখানে একবার লিখি, এইবার আপনারা দেখবেন যে এই নামটা চেঞ্জ করার পরে এই যে নামটা এখানে ১ম বার জন ছিল, তারপরে বাটনে একবার ক্লিক করলাম। আর এখানে বাইরে এসে আরেকবার লিখবেন। অথবা এখানে আপনি আরো ২টো ৩টে ফিল্ড নেবেন। একটাকে বাটনের ভিতরে রাখবেন, একটাকে বাইরে থেকে কল করবেন, আরেকটাকে এই শেষে এসে কল করবেন। তারপরে দেখবেন যে কি রকম রেজাল্ট আসছে। এটা আপনাদের টাস্ক থাকলো। তাহলে আপনাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। টাটা।